সাম্প্রতিক সময়ে তার ঘূর্ণি জাদুতে মুগ্ধ করা পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে দলে অন্তর্ভুক্ত করেছে। রবিবার ১৯ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এখন প্রশ্ন হতে পারে, কাকে বাদ দিয়ে নাসুম আহমেদকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তরটা হলো না, স্কোয়াডে কোনো খেলোয়াড়কেই বাদ দেওয়া হয়নি। ফলে সিরিজের বাকি দুটি ম্যাচের জন্য বাংলাদেশ দলের সদস্য সংখ্যা ১৭তে উন্নতি হলো। ৩০ বছর বয়সী নাসুম আহমেদ বেশ কিছুদিন ধরেই সাদা বলের ক্রিকেটে নজর কেড়েছেন। বিশেষ করে সদ্য সমাপ্ত আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে তিনি ছিলেন দলের অন্যতম সেরা বোলার। কেবল জাতীয় দলেই নয়, সাম্প্রতিক সময়ে এনসিএল টি-20 টুর্নামেন্টেও তার ধারাবাহিক পারফরমেন্স নজর কেড়েছে সবার। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন দেশে ফিরে এই বাঁহাতি স্পিনার রংপুর বিভাগের হয়ে খেলেছেন ৩টি ম্যাচ এবং ৩ ম্যাচে তিনি ৩ উইকেট নিয়েছেন। খুলনা বিভাগের বিপক্ষে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে তার বোলিং ফিগার ছিল খুবই মিতব্যয়ী। মাত্র ১৭ রানে ১ উইকেট নিয়ে তিনি দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জাতীয় দলের হয়ে ওয়ানডেতে নাসুম আহমেদের রেকর্ডও বেশ ঈর্ষণীয়। তিনি এখন পর্যন্ত ১৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এবং নিয়েছেন ১৭ উইকেট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ইকোনমি রেট, যা হলো ৪.৮৪। এরকম ইকোনমি রেট আসলেই প্রশংসনীয় জায়গায় রয়েছে। যদিও তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গত ২০২৪ সালের ডিসেম্বর মাসে। এশিয়া কাপের মতো বড় মঞ্চেও তিনি দলের কার্যকর বোলার হিসেবে ছিলেন, যা এই স্কোয়াডে তার অন্তর্ভুক্তিকে আরও যৌক্তিক করে তুলেছে। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ইতিমধ্যে সিরিজ শুরু করে দিয়েছে। গত শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে জয় তুলে নেয় স্বাগতিকরা। সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ওয়ানডে শুরু হবে ২১ অক্টোবর এবং তৃতীয় ওয়ানডে ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। নাসুম আহমেদের অন্তর্ভুক্তির পর বাংলাদেশের স্কোয়াড মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনেক, শামীম হোসেন পাটোয়ারি, নূর হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ এবং নাসুম আহমেদ। বাংলাদেশ দল ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-০ এগিয়ে আছে। এখন দেখার বিষয়, নাসুমের অন্তর্ভুক্তি বাংলাদেশ দলকে কতটা শক্তিশালী করে তোলে। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।